হাই বন্ধুরা, সুপবৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবার চলেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু মানে 2-4 দিন আগে তোমরা জানো যে আমার দিদি ভাইয়ের ভাইপোর মানে আমারও ভাইপোর ছেলের মানে অন্নপ্রাশনে গিয়েছিলাম। তো কী কী দেওয়া হয়েছে সেটা তোমাদের কিন্তু দেখানো হয়নি। তো এখানে দেখো চলে এসেছি সোনা রূপার দোকানে। তো এসে ভাবলাম একটুখানি ভিডিও করে দেখাচ্ছি যখন। তো এখানে দেখো পদও বের করেছে। এখন তো সোনার দাম আর রূপোর দাম যা হয়েছে কি বলবো। সোনার দাম তো বাদই দিলাম, আর রূপোর মানে কি বলবো, রূপো মানে প্রচুর দাম বেড়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, মানে সোনার সাথে রূপোরও কিন্তু দাম বেশি বেড়ে গেছে। তো আজকে শেয়ার করব হচ্ছে দিদির ভাইপোর ছেলের অন্নপ্রাশনে কী কী দিলাম, আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিস্কিট খেলাটা। ওই আমাদের ওখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে না, বিস্কিট খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তো দেখো এখানে পদ দেখছিলাম, পদগুলো কিন্তু 750-800 এরকম দাম বলছিল। তো তারপর দেখো যে পদ আমরা কিন্তু মানে কি বলবো, মানে কিছুদিন আগে কিন্তু যে পদ আমরা কিনেছিলাম 200 বা 300 টাকা দিয়ে কিনেছিলাম, সেই পদগুলোর দাম এখন কিন্তু 900, 1000, 700, 800 এরকম দাম, কিন্তু ছোটো বড়োর উপর নির্ভর করছে। তারপর দেখো পদ দেখার পর দিদিভাইকে বললাম পদ দেখো না, হার দেওয়া হোক তার থেকে। তো এখানে দেখো রূপোর হারগুলো দেখছি, রূপোর হারগুলো কিন্তু এরকম 800, 900, 1000 এরকম দাম, কিন্তু সব কিন্তু একই দাম, মানে পদেরও যা দাম হারেরও কিন্তু তাই দাম। তো যাই হোক আমি দিদিকে বললাম একটা ভালো ডিজাইন হার পাওয়া গেছে, তো সেটা নেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে 1200 টাকা নিয়েছিল হারটা, আর তোমার ওই একটা বটফল নেবো আর কি। হ্যাঁ, ওই বাচ্চাদের যে নজর কাঠিগুলো, এই হারগুলো তোমাদের দেখাচ্ছে। এই দেখো মানে রূপোরও দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে বন্ধুরা। তো যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো এই একটা হার নেব, আর একটা হচ্ছে ওই নজর কাঠি নেব, দুটো জিনিস নেওয়া হবে। তো তারপর দেখো দিদিভাই পছন্দ করছিল আরও। তো তারপর আমি এখানে দেখাচ্ছিলাম তোমাদের। দেখো রূপোর যে ঠাকুরগুলো কি সুন্দর, দেখো গণেশ রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, হ্যাঁ মানে সরস্বতী রয়েছে, অনেক রকমের কিন্তু ঠাকুর এখানে রয়েছে। তো কিন্তু রূপোর দেখতে পাচ্ছ, যারা কিনবে তারা তো অনেকেই তো কিনে, তাই না, রূপোর ঠাকুর। তো কি সুন্দর দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছিলাম। তাহলে এইগুলোর দাম কত হবে তোমরা বলো, ঠাকুরগুলোর দাম কত হতে পারে বলো তো। হ্যাঁ, তো তারপর এখানে অনেক কিছু রয়েছে, বেলপাতা রয়েছে, অনেকে তো ঠাকুরের জন্য মানত করে বেলপাতা দেওয়ার জন্য। হ্যাঁ, তো সবাই তো সোনার পারে না, সোনার যারা পারে তারা সোনার মানত করে, যারা রূপোর পারবে তারা কিন্তু রূপোর মানত করে। এখানে অনেকগুলো রূপোর রয়েছে, রূপোর হার দেখতে পাচ্ছ এখানে, যে এইগুলোর মধ্যে হার এরকম সোনার উঠেছে না, তো এখন কিন্তু রূপোরও কিন্তু করেছে। তো এইগুলো তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম আমি। তো চলো এবার একটা বটফল দেখা হবে বাচ্চার জন্য, মানে আমার ভাইপোর ছেলের অন্নপ্রাশনে যাওয়ার জন্য একটা বটফল দেখা হচ্ছে। দিদিকে বললো একটা বটফল নেওয়া হোক। তো বটফলের দাম বেশি একটা নয় বন্ধুরা, বটফলটা হচ্ছে 150 টাকা দাম। হ্যাঁ, তো বটফলটা যেহেতু তোমরা সবাই জানো যে এটা হচ্ছে ওই যে রিটা ফল হয় না, রিটা ফলের দানা দিয়ে কিন্তু এই বটফলটা তৈরি করা, মুখের দ্বারা একটুখানি রূপো দেয়া, আর বাকিটা কিন্তু ওই রিটা ফলের দানা। তো যাই হোক 150 টাকা দিয়ে নেওয়া হলো, আর হারটা টোটাল কিন্তু 1250 টাকা পড়েছিল হারটা আর এই বটফলটা নিয়ে। তো যাই হোক এটাই নিয়েছিলাম, এটাই নগদ দেওয়া হয়েছে, তোমাদের দেখানোই হয়নি, গিফট দেওয়ার সময় দেখানোই হয়নি। এই হচ্ছে আমাদের গিফট ছিল। তো দেখতে পাচ্ছ হারের সাথে এই একটা বটফল দেওয়া হয়েছে, কি সুন্দর দেখতে না দেখো। এটাই বাচ্চার মানে যে কোনো বাচ্চার গলার মধ্যে হারের সঙ্গে একটা করে বটফল থাকলে দেখতে কি সুন্দর লাগে। তো যাই হোক চলো শেষ বেশ তোমাদের দেখিয়ে দিলাম কেনাকাটা। এবার চলো সোজা চলে যাবো কিন্তু বিস্কিট খেলার ভিডিওতে। হ্যাঁ, তো ওখানে বেশি একটা লিপ দেবো না, প্রথমটা তোমাদের লিপ দিয়ে দেখাবো। তো বৃষ্টি শোনা আমাকে আর কি ফোনটা চাইছিল আর কি। তো চলো এবার সোজা চলে যাচ্ছি বিস্কিট খেলার হচ্ছে ভিডিওতে। আমি কি বলতো তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওটা আমি শেয়ার করতে পারি না, মানে কখন কোন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে নিজেই মানে ঠিক করতে পারি না আর কি। হ্যাঁ, তো যাই হোক দেখো এখানে হচ্ছে বিস্কিট খেলা আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ইচ্ছে ছিল যে বিস্কিট খেলায় নাম দেওয়ার, কিন্তু কি বলতো বন্ধুরা, ওই যে বিস্কিট যেগুলো বেঁধে দেয় না, বা দড়ি দিয়ে বেঁধে দিলে যে খাওয়াটা কামড়ে কামড়ে খাওয়া, ওইটা কিন্তু আমি মানে ভেবেছিলাম ওই খেলাটা আমি করবো, বিস্কিট খেলাটা। শাঁখ খেলা তোমরা শাঁখটা বাড়ি থেকে শঙ্খটা আনা হয়নি, ওই শঙ্খ খেলাটা করতে পারলাম না। তো এরা দেখি আবার দেখো বিস্কিটটা নাকি কপালে দিয়ে সেই বিস্কিট মানে মুখে এনে খেতে হবে। আমার লজ্জা করে বন্ধুরা, এই কপাল থেকে এনে 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 মানে খেতে হবে, আমার লজ্জা করে, এই জন্য খেলাম না। তো এটা তো প্যান্ডেল তোমাদের তো দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো শেষ বেশ আমি বিস্কিট খেলাতেও নাম দিলাম না। সবাই মানে নাম দেওয়া মানে কি, এখানে যা যারা সবাই কিন্তু এখানে প্রতিযোগিতায় মানে খেলতে পারে আর কি। তো প্রচুর লোক দেখতে পাচ্ছি তোমরা, যা যারা খেলবে যারা খেলছে। কিছুটা জায়গায় আমি প্রথম তোমাদের লিপ দিচ্ছি, তারপর কিন্তু কোনোটাই লিপ দেবো না, স্টেপ বাই স্টেপ কিন্তু মানে 4 পর্ব কিন্তু খেলা হবে বিস্কিট খেলা। তোমরা পুরো ফুল দেখতে থাকো, ব্লগটা দেখে যদি কোথাও তোমাদের ভালো মনে হয় প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো চলো তোমাদের একটু লিপ সমেত তোমাদের দেখাই। 1, 2, 3 স্টার্ট। ভিতরে ঢুকবে না, ভিতরে ঢুকবে না।
ভাগা করো ভাগা করো টাঙ্কি তুই ফাঁস হয়ে গেছিস টাঙ্কি ফাঁস টাঙ্কি ফাঁস হয়ে যাবে টাঙ্কি ফাঁস মালিকি করতে দে মালিকি করতে দে হয়নি হয়নি এরকম মোটামুটি মানে 5 বার 6 বার এরকম খেলা হয়েছিল, যারা যারা খেলতে চেয়েছে তারা কিন্তু মানে পার্টিসিপেট করেছে বিস্কিট খাওয়া প্রতিযোগিতাতে। তো যাই হোক দেখতে পাচ্ছ সেই মোটা যে বিস্কিটটা হয় না ওইটা দিয়েছে, আমি তবু হালকা হলে তবু চেষ্টা করতাম, মানে যে নোনতা বিস্কিটটা হয় আর কি। তো ওরা এটা আর কি গুড ডে বিস্কুট দিয়ে করেছে আর কি, মোটা যে বিস্কিটটা হয় না। তো দেখতে পাচ্ছ এই বউটা খেয়েছে বিস্কিট খেয়ে কিন্তু দেখো হাততালি দিচ্ছে, মানে ও ফার্স্ট হয়ে গেছে আর কি। তো তারপর দেখো বিস্কিট খেলাটা মানে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম যা যা ছিল, যেটুকু আমি ভিডিওটা করেছিলাম। তো তারপর দেখো অনেক ভালো ভালো গিফটও কিন্তু এখানে দিয়েছিল, কিন্তু সেগুলো গিফট দেওয়ার সময় কিন্তু দেখানো হয়নি, মানে তখন আমি গিয়ে পৌঁছতে পারি। সবাইকে কিন্তু সান্ত্বনা গিফট দিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছে, কিন্তু সবাইকেই কিন্তু গিফট দিয়েছে। তো যাই হোক আমার নাতিবাবু বলছিল যে ঠাকুমা তুমি গেলে না গিফট দেওয়ার সময়, কি ভালো ভালো গিফট দিয়েছে। তো যাই হোক সামনের বছর যদি বেঁচে থাকি তো ভিডিও দেবো তোমাদের সঙ্গে, স্টেপ বাই স্টেপ কিন্তু ওগুলো শেয়ার করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যেহেতু আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর কিন্তু ঠাকুরটা উঠেছে, ধর 15 মিনিট তো অবশ্যই হবে। তো এখানে দেখতে পাচ্ছি ঠাকুর বিসর্জনের কিছুটা ভিডিও আমার কাছে কিন্তু ছিল, সেটা আমি শেয়ার করছি। তো আগের দিন রাত্রেবেলা আমি ব্লগটা এডিট করে রেখেছিলাম, মানে রাত 12টার সময় ব্লগটা এডিট করেছিলাম আমি। তো ঘুমানোর একটু আগে ব্লগটা এডিট করে রেখে দিয়েছিলাম। তো বাদ বাকি ভিডিওটা রয়েছে, মানে ভাসানোর যে ভিডিওটা রয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে দিয়ে কিন্তু ব্লগটা আমি শেষ করবো। এখানে বউরা দেখতে পাচ্ছি সব সাজুগুজু করে কিন্তু নাচানাচি করছে, আর এখানে কিন্তু আমার জগদ্ধাত্রী কিন্তু বরণ হচ্ছে, দেখতে পাচ্ছ। একটা দিদিভাই কি সুন্দর বরণ করছে, দেখো কি দারুণ বরণ করছে, দেখতে পাচ্ছ। যেহেতু এখানে গান চলছে সেই জন্য তো আর তোমাদের সাউন্ডটা দিতে পারি না। তো যাই হোক ব্লগটা কিন্তু মিলিয়ে মিশিয়ে দিলাম তোমাদেরকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। ব্লগটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টের জন্য কিন্তু তারপরের দিন ব্লগটা এডিট করতে মোটিভেশনটা একটু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, তো যেহেতু আমার সামনের দিন মানে যেদিন ছাড়বো সেই দিন কিন্তু ভিডিওটা এডিট করে আমার টাইম থাকবে না, তাই জন্য আগের দিন ব্লগটা এডিট করে রাখলাম, বাপের বাড়িতে যাব। তো সেই জন্য আমার ভিডিওটা আবার ছাড়তেও হবে সকালবেলা। আমি ছাড়ি মিনিমাম 5টার সময়, কিন্তু আমার ছাড়তেও হবে সকালবেলা, কারণ বাপের বাড়ি গেলে একদম নেটওয়ার্ক থাকে না, তাই জন্য ভিডিওটা ছেড়ে দিয়েই কিন্তু আমি বাপের বাড়িতে যাব। তো মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের যেটা বলার সেটা বলছি বন্ধুরা, আমি কিন্তু সবাইকার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, তাই তোমাদেরকে বলবো তোমরা স্কিপ করো না। তোমরা কিন্তু যাদেরই ভিডিও দেখো তোমরা কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করো। এমনি 10 মিনিটের ভিডিও আমরা ছাড়ি, তার মধ্যে যদি তোমরা কেটে কেটে দেখো না, ওয়াচ কিচ্ছুই পাওয়া যায় না। হ্যাঁ, তো যাই হোক চলো, ঠাকুর বিসর্জনের আগে বাড়িতে চলে গিয়েছিলাম। ঠাকুর বিসর্জন হয়েছিল 12টার সময়, তো অত রাত পর্যন্ত আমার মানে থাকা হয়নি বন্ধুরা,
চলে গিয়েছিলাম। যেহেতু দিদি ভাইরা এসেছিলো, তারপর আমার নাতনি পুচকু নাতনি এসেছিলো, ও কান্নাকাটি করছিল, তাই জন্য কিন্তু আমরা লাস্ট পর্যন্ত থাকতে পারলাম না। নাচ গান এইসবগুলো হচ্ছে, তাই আমি সাউন্ডটা দিলাম না। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। ফিরে আসি নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে।